ফ্রান্স এবং ব্রিটেন পরাজিত হয় নাই, কিন্তু একটা কনসেপ্ট তৈরি হয়েছিল যে ফ্রান্স এবং ব্রিটেনের বিরুদ্ধে এরা অজেয় না, বা এদের বিরুদ্ধে যুদ্ধ করা যায় না এমনটা না, যুদ্ধ করা যায়, এবং সেই রকম যুদ্ধ করতে বলে পরাজিতও করা যায়। সে রাজনৈতিক সচেতনতা, বুদ্ধিবৃত্তি, এগুলো কি সব চলে গেছে? নাকি তাদের পারিবারিক জীবনের পারিবারিক বন্ধন ছিন্ন বা নষ্ট হয়ে গেছে? পারিবারিক বন্ধন নাই, পারিবারিক কোনো জীবন নাই বলে কি আসলে ওরা রাজনৈতিক ভাবেও কি একেবারে বিকারগ্রস্ত হয়ে গেছে? অস্তিত্ব সংকট হলে তো যে কোনো জায়গায় আঘাত করতে পারে। এখন আপনি একটা বলতে পারেন যে ইরানের কোনো সক্ষমতা আছে কিনা, অর্থাৎ আকাশ যুদ্ধে ইরানের মানে এই প্রশ্নটাই আমি করতে চাই। বুঝতে পারছি আপনার প্রশ্নটা। আকাশ যুদ্ধে ইরানের সক্ষমতা কতটুকু? যদি ইরানকে সাংঘাতিক ভাবে আমেরিকা স্কুইজ করতে চায়, টুইস্ট করতে চায়, তাহলে ইরানকে দিয়ে এই আমেরিকার উপরে আঘাত করার শত্রুর অভাব নাই। তখন ইরানের আকাশ সক্ষমতা তৈরি করবে আমেরিকার চিরশত্রু যারা। আমার কথা বুঝতে পারছেন? চিরশত্রু যারা। এখন সবচেয়ে বড় কথা হবে কি, আমেরিকার প্রেস্টিজ চলে যাবে তখন। যদি আমি এখন বলেই ফেলি, যদি ইরানকে আরো টুইস্ট করতে চায়, আরো দুমড়াতে চায়, মুচড়াতে চায়, তাহলে ইরান তখন বাধ্য হয়েই তখন রাশিয়া এবং চায়নার কাছে বলবে যে তোমরা গ্রাউন্ডে না নামো, কিন্তু আমেরিকা নিউ ইয়র্ক শহরে অথবা ইয়াতে ক্যালিফোর্নিয়া বা বড় বড় কয়েকটা শহরে আমি যাতে ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করতে পারি এই ব্যবস্থা করে দেব। তখন এয়ার ডিফেন্স, একটা শক্ত একটা এয়ার ডিফেন্স দিবে ইরানকে। এবং সবচেয়ে বড় কথা, বেশি লাগবে না, এক দুইটা শহরে যদি ইরান মেরে দেয়, আমেরিকার প্রেস্টিজ শেষ হয়ে যাবে। আমেরিকা যে বলে আনকনকোয়ার্ড, আনপ্যারালাল, আমেরিকার ভূমিতে গিয়া কোন লোক কিচ্ছু করতে পারবে না, এই অহংকার আমেরিকা একেবারে চূর্ণ হয়ে যাবে। তখন আমেরিকা যে রেসপেক্ট এখন পাচ্ছে, সেটা কিন্তু আর অন্য কোনো বড় বড় মানে শক্তির সাথে আর রেসপেক্ট আমেরিকা কোনো দেশে আমেরিকাকে দেখাবে না। ওই যে আমেরিকাকে ভাববে আমেরিকাকেও জয় করা যায়, আমেরিকাকেও আঘাত করা যায় ভূখণ্ডে গিয়ে। যেমন আমি এটা উদাহরণ দিই, একটা সময় ছিল বহুদিন যাবৎ যে ফ্রান্স এবং ব্রিটেনকে পরাজিত করা যায় না, কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ফ্রান্স এবং ব্রিটেন পরাজিত হয় নাই, কিন্তু একটা কনসেপ্ট তৈরি হয়েছিল যে ফ্রান্স এবং ব্রিটেনের বিরুদ্ধে এরা অজেয় না, বা এদের বিরুদ্ধে যুদ্ধ করা যায় না এমনটা না, যুদ্ধ করা যায়, এবং সেই রকম যুদ্ধ করতে বলে পরাজিতও করা যায়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রমাণিত হয়ে গেল ফ্রান্স আর ব্রিটেন আর কোনো পরাশক্তি না, মাঝখান দিয়ে দুটো পরাশক্তি হয়ে গেল, একটা আমেরিকা আর একটা সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া। এবং ব্রিটেন এবং ফ্রান্স যে পরাশক্তির খাতা থেকে বাদ পড়লো, এই বাদ পড়লই। সুতরাং আমেরিকার শহরের উপরে যদি বম্বিং করেই ফেলে, ইরান কোনোভাবে যদি ম্যানেজ করে ফেলতে পারে, তাহলে আমেরিকারও আর এইরকম ইমেজ থাকবে না, আমেরিকাকে রেসপেক্ট দেখাবে না। সুতরাং আমেরিকার জনগণের এই ব্যাপারে সচেতন থাকা উচিত। আমেরিকান সেনেট, কংগ্রেসকে অবশ্যই কনসার্নে নিতে হবে বিষয়টা, এবং সবচেয়ে ডোনাল্ড ট্রাম্পকে থামাতে হবে, প্রয়োজনে তাকে ইমপিচমেন্ট করে ক্ষমতা থেকে তাকে সরাতে হবে, তাহলে আমেরিকাও সমূহ বিপদে আছে বলে আমি মনে করি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তো বললেন যে শুধু আমেরিকা যুক্তরাষ্ট্র শুধু ডোনাল্ড ট্রাম্প শুধু ইরানের সাথে না, যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের সাথেও মানে করলো, বিশ্বাসঘাতকতা করলো। এত করছি, উনি তো বললো কথা দুই তো সপ্তাহ ঠিক নাই। 2 সপ্তাহ সময় দিয়ে দিল কি? মুখে বলেছে কাকে দিছে? ইরানকে দিয়েছে, জাস্ট টু ব্রিং দেম টু দা নেগোশিয়েটিং টেবিল। সে কথা রক্ষা করেছে কি? এরকম ফেক লোক, এরকম একটা ফেক মানুষ আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে সেই। এবং এইটা নিয়ে তো অনেকেই কথা বলছেন যে আসলে তখনও বলেছেন যে ওনার কথাবার্তা ঠিক নাই, স্বয়ং আমেরিকানরাই তো বলেছেন, কংগ্রেস নেত্রী তো কি বলেছেন। করে আমেরিকার মতো সচেতন একটা দেশ, নাগরিকের দেশ, কি করে এমন একটা অর্থ পাগলকে কিভাবে প্রেসিডেন্ট বানালো, তাও 2 বার? আমি তো ভাবতেই পারি না। আমেরিকান মানুষের রাজনৈতিক সচেতনতা, বুদ্ধিবৃত্তি, এগুলো কি সব চলে গেছে? নাকি তাদের পারিবারিক জীবনের পারিবারিক বন্ধন ছিন্ন বা নষ্ট হয়ে গেছে? পারিবারিক বন্ধন নাই, পারিবারিক কোনো জীবন নাই বলে কি আসলে ওরা রাজনৈতিক ভাবেও কি একেবারে বিকারগ্রস্ত হয়ে গেছে যে এমন একটা অর্ধউন্মাদকে ভোট দিয়ে নির্বাচনে জয়ী করতে হবে? আমেরিকার ইমেজকে প্রতিদিন এই ভদ্রলোক নষ্ট করছে, ডোনাল্ড ট্রাম্প। এভরিডে হি ইজ ডিস্ট্রয়িং এন্ড ভ্যান্ডালাইজিং the image of the United States of America by his comments, by his breaking commitments, by his breaking determination, and etc. giving words.
জি অ্যাটাক করেছে ইসরায়েলে, মিসাইল অ্যাটাক করেছে এবং করেছে পরিস্থিতি অবজার্ভ করতেছে। ইরানের যে প্রাইম মিনিস্টার আব্বাস আকজি, উনি ইঙ্গিত দিয়ে রেখেছে যে আমাদের উপরে যেই হামলা করবে। অবস্থা আছে এটা যদি আরো ইন্টেন্সিফাইড করে আমেরিকা, তাহলে আমাদের অস্তিত্বের জন্য আমরা অবশ্যই সর্বোচ্চ ব্যবস্থায় যাব। যাতে মানে যুক্তরাষ্ট্র যাতে ইরানকে ভুলে না যায় সেরকম মানে হামলা হ্যাঁ, করবে। ডেটারেন্স যেতে হয়, ডেটারেন্স পাওয়ারের এখানে ডেটারেন্স পাকিস্তানের যেতে হবে। অনেক ইরান ধন্যবাদ। নিজেই আপনার যথেষ্ট, পাকিস্তানের হেল্প লাগবে না। পাকিস্তান কৌশলগত কারণে এখন এটা করবে না। রাশিয়া এবং চায়না নিজেদের প্রয়োজনে আরব বিশ্বকে অবস্থানে ইরানকে ভালো অবস্থায় রাখবে, কারণ তাদের নিজেদের অস্তিত্বের জন্য মধ্যপ্রাচ্যে চায়না এবং রাশিয়া বড় ধরনের আঘাত ইরানের উপর হতে দিবে না, আমেরিকাকে দিবে না, এটা আলটিমেটলি দিবে না। আর যে দেশের কথা ভারতের কথা বলছেন, তো পরিষ্কার করে বলেন ভয়ের কি আছে? আমরা 18 কোটির দেশ, 18 কোটির মানুষ যদি মানব চেইন করে, মানে মানব ঢাল তৈরি করে, পারবে ভারত? ভারতের তো বর্তমান সময়ে ভারত অত্যন্ত নাজুক অবস্থায় আছে, অত্যন্ত ভালনারেবল অবস্থায়, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ভারত নিজেরই সে নিজেকে সামলাক না। আপনি ভারতের চারিদিকে একটি রাষ্ট্র ভারতের বন্ধু রাষ্ট্র নাই। মানে ভারত কি ভাবে যে আমেরিকা এসে, ডোনাল্ড ট্রাম্প এসে দিল্লি শহরে এসে তক্তে বসে ভারতকে রক্ষা করবে? ভারতের সাথে তো কেউই নাই। আফগানিস্তান কি ভারতের বন্ধু নাকি? তালেবান কোনোদিন ভারতের বন্ধু হইতে পারে? আর এত চিরা মানে এটার্নাল হস্টাইলিটি হলো পাকিস্তানের সাথে। চায়নার সাথে তো শত্রুতা ম্যাকমোহন লাইন এবং টিবেট ঘটনার পরে থেকেই। তিব্বত যখন নিয়ে গেছে চায়না, আর ম্যাকমোহন লাইন যখন তিব্বত এবং ভারতের মধ্যে ইরেক্ট করেছে ব্রিটিশরা, তখন থেকেই তো শত্রুতা, এবং এটা কোনোদিন মিটবে না। চায়নার সাথে ভারতের শত্রুতা কোনোদিন শেষ হবে না। পাকিস্তানের সাথে ভারতের শত্রুতা কোনোদিন শেষ হবে না। কাশ্মীর সমস্যার সমাধান হলেও শেষ হবে না। বাংলাদেশকে শুধু শুধু খুঁচিয়ে খুঁচিয়ে ভারত শত্রুতা কিনেছে। বাংলাদেশ সত্যিকার অর্থে কি, বাংলাদেশের 95% লোক হলো ভারত বিরোধী। সুতরাং ভারত, আমি মনে করি বর্তমান সময়ে অত্যন্ত নাজুক অবস্থায় আছে।